মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে তার বান্দাদেরকে মোহাব্বত করে ডাক দিয়েছেন, তার বান্দাদেরকে মোহাব্বতের ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দাগণ। আল্লাহ তাআলা অন্য জাতিদেরকে ডাক দিয়েছেন, কোথাও ইমানদার বলে ডাক দেন নাই। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। কিন্তু আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদকে আল্লাহ তাআলা মানব সকল বলেন নাই। আল্লাহ তাআলা বড় মুহাব্বতের ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মোহাব্বতের বান্দা ইমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন ইমানদারদেরকে, আবার ডাক দিয়া বলেন ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। আল্লাহ তাআলা বান্দাদেরকে কত মোহাব্বত করেন, কত ভালোবাসেন। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে পাঠাইছেন পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। জান্নাত জাহান্নামের পরীক্ষা, আখিরাত দিবসের পরীক্ষা, কিয়ামতের দিনের পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জান্নাত কামাই করার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে জান্নাত কামাই করার জন্য পাঠিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য পাঠিয়েছেন। সুতরাং দুনিয়াটা হলো পরীক্ষার হল, আর এই পরীক্ষার হলের মধ্যে বিচারক হলেন চূড়ান্ত একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ তাআলা বিচারক হইয়া তার বান্দাদেরকে ডাক দিয়া বলেন ও আমার মোহাব্বতের ইমানদার বান্দাগণ, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলাম, অতএব তোমরা মুসলমান হয়েছো ভালো কথা, তোমরা আমার উপর ঈমান এনেছো ভালো কথা, অতএব তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হওয়ার কথা আল্লাহ তাআলা বলেছেন তার মোহাব্বতের বান্দাদেরকে। মসজিদের মধ্যে যেমন বাহির থেকে একটা হাত ঢুকাইলে মসজিদের মধ্যে প্রবেশ করা হয় না, মসজিদের কিনার দিয়ে হাঁটা চলা করলে যেমন মসজিদের মধ্যে প্রবেশ করা হয় না। মুসলমান নামদার ইমানদার বংশ পরম্পরায় যারা মুসলমান হয়েছ, অথচ মুসলমান হওয়ার শর্তে আল্লাহ তাআলার ইবাদতের দিকে মন যায় না। মুসলমান হওয়ার পরে আল্লাহ তাআলার ইবাদত যাদের করতে মন চায় না, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন তোমরা ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। বংশ পরম্পরায় মুসলমান হয়েছে ভালো কথা। আল্লাহ তাআলা কোরআন ও সুন্নাহের মধ্যে যেই বিধিবিধান দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার সুন্নতিভাবে যেইভাবে জীবনযাপন করতে বলেছেন,
সেইভাবে যদি জীবন যাপন করো আলহামদুলিল্লাহ। আর যদি সেটা পছন্দ না হয় তাহলে নাউজু বিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মহাব্বত করেন, বলো ভালোবাসেন, পছন্দ করেন। এই জন্যই বলেছেন তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। অর্থাৎ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জবান দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চক্ষু দিয়েছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বুঝা শোনার জন্য ব্রেন দিয়েছি, আল্লাহ তাআলা তোমাদেরকে মস্তিষ্ক দান করেছি, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে হাত পা দিয়েছি। অর্থাৎ আমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য লাগাও। আমি আল্লাহ তাআলার দেওয়া সব নিয়ামত আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যবহার করো। ইসলামের যে সমস্ত হুকুম আহকাম তোমার কাছে পছন্দ হয়, তোমার কাছে ভালো লাগে, সেটাকে তুমি মানো। আর যে সমস্ত হুকুম আহকাম তোমার কাছে পছন্দ হয় না, সে সমস্ত হুকুম আহকামগুলো তুমি মানো না। বোঝা গেল তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে পারো না। ইসলামের মধ্যে যদি পরিপূর্ণভাবে দাখিল হতে হয়, আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আদেশমূলক বাক্য দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নিষেধমূলক বাক্য দিয়েছেন। কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা যা কিছু বলেছেন এবং যা কিছু নিষেধ করেছেন, এই সব কিছুকে মানার নাম হলো ইসলাম। শুধু কোরআন দিয়ে তার বান্দারা বুঝবে না, এজন্য আল্লাহ তাআলা কোরআনটা দিলেন। কোরআনটা শুধু দেন নাই, আল্লাহ তাআলা কোরআনওয়ালাকেও আমাদেরকে দিলেন। কেমন একজন কোরআনওয়ালা দিলেন? আখির নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন। সুবহানাল্লাহ, কেমন পেয়ারা নবী আমার, কেমন মোহাব্বতের নবী আমার। সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, সারাটা জীবন উম্মতের জন্য দয়াল নবী আমার কেঁদেছেন। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ করেছেন। কোরআন অবতীর্ণ করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার উম্মতদেরকে কোরআন শিখাইতে বলেছেন, কোরআন শিখাইতে বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মানতে বলেছেন। রাসূলের মাধ্যমে তার সাহাবীরা শিখবে, সাহাবীদের মাধ্যমে তাবিঈনরা শিখবে, তাবিঈনদের মাধ্যমে তাবিঈনরা শিখবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও আমার উম্মতগণ, আমি নবী চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না, আমার সাহাবীরাও চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবে না, তাবিঈনরাও দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না, তাবিঈনরাও দুনিয়ার মধ্যে চিরদিন থাকবে না। তবে তোমরা কোরআন ও হাদিস, কোরআন ও সুন্নাহ কোথা থেকে শিখবা? শিখবা হলো আলেম ওলামা যারা থাকবে, আলেম ওলামারাই হলো আমার ওয়ারিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলেমদের থেকে পাওয়া যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান আলেমদের থেকে পাওয়া যায়। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে তার ওয়ারিস হিসাবে নিয়োজিত করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। কিভাবে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হইবা? এক নম্বরে হলো ঈমানিয়াত। এক নম্বরে কি? ঈমানিয়াত।
কেমন ইমানিয়াত, সহিহ ইমানিয়াত, যে ইমানের মধ্যে কোনো ভেজাল নাই, যে ইমানের মধ্যে কোনো শিরিক নাই। সহিহ ঈমান ও আকীদা, সহিহ ঈমান ও আকীদা যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ইসলামের মধ্যে এক অংশ প্রবেশ করেছো। 2 নম্বরে হলো ইবাদত, যেটা হলো আল্লাহ তাআলার হক, যেটাকে বলা হয় হকুল ইবাদা। নামাজ, রোজা ইত্যাদি ইত্যাদি আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়কে ফরজ করেছেন ওই সমস্ত বিষয়াদি মানা। আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়াদিকে ওয়াজিব করেছেন ওই সমস্ত বিষয়গুলোকে মানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সুন্নাত আমাদের মাঝে রেখে গিয়েছেন সুন্নাতগুলো মানা, এটা হলো আল্লাহ তাআলার হক। 3 নম্বরে হলো মুআমালাত। মুআমালাত অর্থাৎ হলো লেনদেন, কামাই, রুজি রোজগার, অর্থ আদির বিষয়। আজকে নামদারি মুসলমান অথচ লেনদেন ভালো না। আজকে নামদারি মুসলমান অথচ কামাই রোজগারের মধ্যে ভেজাল আছে না নাই? 5টা বিষয়ের উপরে যদি কেউ খেয়াল রাখে, 5টা বিষয়, 5টা গুণ যদি কারো মধ্যে থাকে তাহলে সে হলো পরিপূর্ণ ইমানদার, সে ইসলামের আওতায় পরিপূর্ণভাবে প্রবেশ করেছে। 1 নম্বরে ঈমানিয়াত। 1 নম্বরে কি? 1 নম্বরে হলো ঈমানিয়াত, সহিহ ঈমান ও আকীদা, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই। নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে কোনো শিরিক নাই। নামাজ পড়ে আল্লাহ তাআলার জন্য, মানুষকে দেখানোর জন্য না। ইবাদত করে আল্লাহ তাআলার জন্য, গোপনে গোপনে ইবাদত করে বান্দা। 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে পড়ে, আবার গভীর রাতে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়, কোনো বান্দাকে দেখানোর জন্য না। এটাই হলো আল্লাহ তাআলার সাথে বান্দার মুহাব্বতের আলামত। এটাই হলো আল্লাহ তাআলার সাথে বান্দার প্রেমের আলামত। 1 নম্বরে হলো সহিহ ঈমানিয়াত, যে ঈমানের মধ্যে কোনো শিরিক নাই, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করা হয়। 2 নম্বরে হলো আল্লাহ তাআলার হক, হকুল ইবাদা। আল্লাহ তাআলার যে সমস্ত বিধিবিধান আছে, ফরজ বিধান আছে, ওয়াজিব বিধান আছে, আল্লাহ তাআলা যেগুলোকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা যেগুলোকে নিষেধ করেছেন, এগুলোর উপরে মানার নাম হলো আল্লাহ তাআলার ইবাদত। তাহলে আমরা কয়টা পেলাম? 2টা পেলাম। কয়টা? 2টা। 1 নম্বরে সহিহ ঈমান ও আকীদা, 2 নম্বরে হকুল ইবাদা, আল্লাহ তাআলার হক। যে সমস্ত ফরজ বিধিবিধান, ওয়াজিব বিধিবিধান, আল্লাহ তাআলা যাহা বলেছেন, যাহা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন, এগুলোর উপরে মানার নাম হলো ইবাদা। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন মুআমালাত। মুআমালাত কেমন? বলে মুআমালাত বড় ভয়ঙ্কর। লেনদেন সঠিক রাখা। বান্দা যখন লেনদেন করো, লেনদেনের বেলায় কোনো সুদের কারবার করো কিনা। বান্দা যখন লেনদেন করো, লেনদেনের বেলায় কোনো ঘুষের কারবার করো কিনা। বান্দা যখন লেনদেন করো তখন আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকে কিনা। বান্দা যখন লেনদেন করো তখন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লেনদেন করো কিনা। আমি আমার এই অর্থটা যদি আমার এই ভাইকে দেই, আমার এই ভাই সাময়িক সময়ের জন্য উপকৃত হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লেনদেন করা, ঠিক কি না? কিন্তু লেনদেনের বেলা এরকম নাই। সুদের পার্সেন্ট কতটুকু দিবা, ঘুষ কতটুকু দিবা। এজন্য লেনদেনের বেলায় বড় সতর্ক, বড় সাবধান। এরপরে হলো কামাই। এটা আরো বড় মারাত্মক। কামাই করার বেলায় বান্দা তুমি যদি যাচাই বাছাই করো এটা হালাল না হারাম, তুমি যদি যাচাই বাছাই করো আমার এই কামাই কি আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে কিনা, সেখানেই হবে তোমার আর আল্লাহর মাঝে ঈমানের পরীক্ষা। রাস্তা দিয়ে পাগল যায়, পাগল যায়, পাগল যায়,
যায়, পাগল যা পায় তার থলির মধ্যে ঢুকায়, বোতল পায় থলির মধ্যে ঢুকায়, পলিথিন পায় পলিথিন থলির মধ্যে ঢুকায়, ময়লা পায় ময়লা থলির মধ্যে ঢুকায়, নারিকেলের ছোলা পায় নারিকেলের ছোলা থলির মধ্যে ঢুকায়। কাঁচা বাজার দিয়ে যখন যায় তখন কাঁচা বাজারের যত ময়লা আছে সব থলির মধ্যে ঢুকায়। কেন ঢুকায়? কারণ সে পাগল। কোনো ভালো মানুষ ঢুকায়? কোনো ভালো মানুষ ঢুকায় না। যে ঢুকায় সে হলো পাগল। কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই বাছাই করার তোয়াক্কা তার নাই। সুতরাং যে লেনদেনের বেলায়, কামাই রোজগারের বেলায় কোনটা হালাল কোনটা হারাম বুঝে না, কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না, সে হলো এই রাস্তার পাগলের মতো। কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না, কোনটা হালাল কোনটা হারাম বুঝে না, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না সেটাও বুঝে না। বরং এই কামাইয়ের দ্বারা তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। ঘুষের টাকা দিয়ে বড় ভবন করেছে, সুদের টাকা দিয়ে বড় দালান করেছে। লোকজন বাড়ির সামনে দিয়ে হেঁটে যায় আর বলে কত সুন্দর ভবন। আর একজন এলাকার লোক ডাক দিয়ে বলেন, আরে এটা তো সাধারণ কোনো ভবন না, এটা হলো সুদের আর ঘুষের টাকার ভবন। গেছেনি মানিজ্জত? হ্যাঁ, ভবন কইরা যা সুনাম অর্জন করছে, এবার মানিজ্জত আছে আর কিছু। এবার যে টিনের ঘরে থাকে সেও যাওয়ার সময় স্যাপ পালায়। বেটা সুদের টাকার বিল্ডিং, ঘুষের টাকার বিল্ডিং। এজন্য মুসলমান ইমানদার এই ক্ষেত্রে আমাদের খুবই সচেতন হওয়া উচিত। উপরের দুইটা বিষয় মুসলমান মানে, কিন্তু তৃতীয় নাম্বার বিষয়টা মুসলমান মানতে চায় না। এখানেই হলো আল্লাহ তাআলার সাথে বান্দার ইমানের পরীক্ষা। এজন্য আমাদের এই 3 নাম্বার বিষয় আরো বেশি থেকে বেশি খেয়াল রাখতে হবে। 4 নাম্বারে হলো মুআশারা, 4 নাম্বারে হলো আখলাক এবং হকুল মাখলুকাত, হকুল ইনসান। আখলাক ব্যবহার বিধি ভালো হতে হবে মুসলমানের। হকুল মাখলুকাত, মাখলুকাতের হক আছে, হকুল ইনসান, ইনসানের হক আছে। হকুল মাখলুকাত, রাস্তার কুকুর সে আল্লাহ তাআলার মাখলুক। তোমার বাড়ির পাশ দিয়ে মানুষ হেঁটে যায়, সে আল্লাহ তাআলার ইনসান, তার হক আছে। তোমার বাড়ির আশেপাশে কুকুর থাকে, কুকুরের সাথে খারাপ আচরণ করিও না। পারলে কুকুরকে কিছু খাওয়াও, বিড়ালকে কিছু খাওয়াও। না পারলে তার উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না। না পারলে তার সাথে কোনো ধরনের খারাপ ব্যবহার করা যাবে না। কারণ সে আল্লাহ তাআলার মাখলুক। সে কি আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহর এক বান্দা মরুভূমির পথ দিয়ে হেঁটে যায়, এমন সময় তার বড় পানির পিপাসা লেগে গিয়েছিল। চতুর্দিকে তাকায় দেখে মরুভূমি আর মরুভূমি, পানির কোনো সন্ধান নাই। হঠাৎ করিয়া সামনে তাকায় দেখে একটা গভীর নলকূপ দেখা যায়, বড় পুরানো। আল্লাহর বান্দা পিপাসায় ওই নলকূপের মধ্যে নেমে গেল। নলকূপের মধ্যে নামার পর নিচে দেখি একটু অবশিষ্ট পানি আছে। ওই পানির দ্বারাই বান্দা পিপাসা নিবারণ করেছেন। পিপাসা নিবারণ করার পর যখন উপরে উঠেছে, উপরে দেখে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বাটা বাহির করে দিয়েছে। একবারে মরুভূমির মাটির সাথে পিঠটা লাগাই দিছে। কুকুর আল্লাহ তাআলার মাখলুক। আল্লাহর ওই বান্দার দিলে বড় মায়া লেগে গিয়েছে। তখন চামড়ার মোজা পড়তো, চামড়ার মোজা। আল্লাহর বান্দা কূপের মধ্যে আবার নামছে। এবার নেমে চিন্তা করে, কূপ থেকে উপরে উঠতে হলে 2 হাতেরও প্রয়োজন, 2 পায়েরও প্রয়োজন। এবার যদি আমি পানি কুকুরের জন্য নেই তাহলে কিভাবে নিব? তখন আল্লাহর ওই বান্দা তার পায়ের চামড়ার মোজা খুলে দাঁত দিয়ে কামড়িয়ে ধরেছে পানি ভরে। এরপরে সে আস্তে আস্তে উপরে উঠে ওই কুকুরের পানির তৃষ্ণা নিবারণ করেছে। আল্লাহ তাআলা ইলমে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমার,
আমি আল্লাহ তাআলা তোমার এই কাজের কারণে বড় খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা তোমার এই কাজের কারণে বড় আনন্দ পেয়েছি। আর একজন মহিলা ছিল, যেই মহিলার মধ্যে ঈমান ছিল পরিপূর্ণ, ইবাদত ছিল পরিপূর্ণ, লেনদেনও ছিল ভালো, কামাই রোজগারও ছিল ভালো, কিন্তু সে একটা বিড়ালের উপরে অত্যাচার করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামবাসী করেছেন। একটা বিড়ালকে তিনি আবদ্ধ করে রেখেছিল, অতএব তাকে কোনো খাবার দেওয়া হয় না, তাকে কোনো পানিও দেওয়া হয় না, না খেয়ে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা এজন্য তাকে জাহান্নামবাসী করে দিয়েছেন। 5 নম্বরে হলো আদব। মুসলমানের আচার আচরণ হবে ভালো, মুসলমানের আচার আচরণ হবে সুন্দর। কেমন সুন্দর? মুসলমানের কথার দ্বারা কোনো মুসলমান কষ্ট পাবে না, মুসলমানের কথার দ্বারা কোনো বেঈমানও কষ্ট পাবে না। মুসলমানের চলাফেরার দ্বারা মুসলমান তো দূরের কথা, কোনো ইহুদি, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান, কোনো বেঈমানও কষ্ট পাবে না। এটাই হলো আমার নবীর শিক্ষা, এটাই হলো আমার নবীর আদর্শ। কয়টা বিষয় বললাম? 5টা বিষয় বললাম, সময় কম, মুখতাসারভাবে শেষ করলাম। 1 নম্বরে, আরেকবার নেই, 1 নম্বরে ইমানিয়ত, সহি ইমানিয়ত, যে ইমানের মধ্যে কোনো শিরিক নাই। 2 নম্বরে হলো হক্কুল ইবাদা, আল্লাহ তাআলার হক। 3 নম্বরে হলো লেনদেন। 3 নম্বর বিষয়টা খুবই জটিল। 3 নম্বর বিষয়টা হলো লেনদেন, কামাই, রুজি রোজগার। 4 নম্বরে হলো মুআশারাত, আখলাক, হক্কুল ইনসান, হক্কুল মাখলুকা, ইনসানের হক, মাখলুকাতের হক, এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। 5 নম্বরে হলো আদব। মুসলমানের ব্যবহারে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না, মুসলমানের আচার আচরণে মুসলমান তো দূরের কথা, কোনো কাফের বেঈমানও কষ্ট পাবে না। আর একটা বিষয় হলো, আমার আলোচনা আমি এখানেই শেষ করি, বাড়তি একটা কথা বলি। আমাদের এই বাংলার জমিনে ওয়াজ মাহফিল হয় কি হয় না? হয়। ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি? ওয়াজ শোনা না আওয়াজ শোনা? কোনটা? ওয়াজ শোনা। সুতরাং ওয়াজ মাহফিলের ময়দান এটা হলো একটা রুহানিয়তের চিকিৎসা, রুহানিয়তের চিকিৎসা। দেহের যেমন খোরাক আছে, রুহেরও একটা খোরাক আছে। দেহের যেমন খাবার প্রয়োজন, রুহেরও খাবার প্রয়োজন। রুহের খাবার হলো হক্কানি উলামা ইকরামদের সাথে যাওয়া, হক্কানি উলামা ইকরামদের সোহবতে যাওয়া, আলেম উলামাদের থেকে কিছু বয়ান নেওয়া, আলেম ওলামাদের সাথে পরামর্শ করা। সুতরাং এই ওয়াজ মাহফিলের এই আসন, এটা হলো হক্কানি উলামা ইকরামদের আসন। ওয়াজ মাহফিলের এই আসন, এটা হলো হক্কানি পীর মাশায়েখদের আসন। ওয়াজ মাহফিলের আসন, এটা হলো রুহানিয়তের আসন। সুতরাং আপনারা যারা মাহফিল আয়োজক আছেন এবং যারা মুসল্লিবৃন্দ আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই আসনকে কোনোদিন কলঙ্কিত করবেন না। আপনারা এই আসনে হক্কানি উলামা ইকরামদেরকে দেখবেন, আপনারা এই আসনে হক্কানি পীর মাশায়েখদেরকে আনবেন। এভাবে যদি তামাম বাংলার মাহফিলগুলো যদি পরিচালনা করা হয়, তাহলে আমি অন্তপক্ষে গ্যারান্টি দিতে পারি, এই বাংলার মানুষ সোনার মানুষে পরিণত হবে, এই বাংলার মানুষ ইসলামী আকীদায় পরিচালিত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।